ক্লাস চতুর্থ শ্রেণীতে সবাই একটা কবিতা পড়েছেন, মনে আছে? কাজলা দিদি কবিতাটি লিখেছেন যতীন্দ্রমোহন বাগচি। এই কবিতাটা খুবই দুঃখজনক একটি কবিতা, খুবই কষ্টদায়ক একটি কবিতা। যারা বুঝেছেন পড়ে তারা হয়তো জানেন। আমিও ছোটো সময় বেশি একটা বুঝি নাই, কিন্তু এখন বুঝি। তাই সে ছোটো সময়ের কবিতাটা আপনাদের সাথে আমি এই 4টা লাইন শেয়ার করতে চাই আর কি। তো একটু শুনবেন আর বুঝবেন। বলো মা, দিদি কোথায় গেছে, আসবে আবার কবে? কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে। দিদির মতো পাখি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে? দিদিও নাই আমিও নাই, কেমন মজা হবে। আসলে কি জানেন, সে ছোট্ট বাচ্চাটা কিন্তু জানতো না যে তার দিদি মারা গেছে। আর সে জানতো না বলে সে বলতো, কেন দিদি আর সে ঘর থেকে আসে না? কেন দিদি আমাকে আর সুলক বলে না? সুলক মানে হচ্ছে গল্প। কেন গল্প বলে না? কেন সেই দিদি আমাকে আর ছড়া বলে না? কেন দিদি আর আসে না? দিদি কোথায় গেছে সে জানতো না। আর মাকে বললে মা মুখ লুকিয়ে আঁচল ঢেকে কাঁদতো, আর কিছু বলতো না। মাও বলতো না যে তোর দিদি আর নেই, মারা গেছে, কারণ তাকে বুঝাতে পারবে না, তার জন্য সে বলেও নাই। কিন্তু সেই ছোট্ট ছেলেটা কিন্তু জানতো না যে তার দিদি আর নেই এই পৃথিবীতে। তাই সে মজা করে বলছিল যে দিদির মতো পাখি দিয়ে আমিও যদি লুকাই গিয়ে, তুমি তখন একটা করে কেমন করে রবে? দিদিও নাই আমিও নাই, কেমন মজা হবে। সে মজার ছলে কিন্তু কবিতাটা এই কথাগুলো বলেছিল। মা কিন্তু আরো খুব কেঁদেছে। এতটা একটা কষ্টদায়ক। যদি আপনারা পুরোপুরি কবিতাটা পড়েন তাহলে বুঝতে পারবেন যে কতটুকু কষ্ট চাপা নিয়ে এরকম একটা কবিতা লেখা হয়। তো ধন্যবাদ সকলকে। অন্যদিন আরও 4টা লাইন বলার চেষ্টা করব। সম্পূর্ণ যদি কবিতা বলি তাহলে কেউ শুনবেন না, লম্বা হয়ে যাবে ভিডিও আর কি। ধন্যবাদ সকলে।